হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বই অর্থাৎ যে বাটারফ্লাই বইটি রয়েছে তোমার, সেই বইটির রিভিশন লেসনের পেজ নম্বর 8 খোলো। পেজ নম্বর 8 বা পৃষ্ঠা 8 খুলে তোমরা দেখতে পারবে যে অ্যাক্টিভিটি 10B বলে লেখা রয়েছে। তো সেই অ্যাক্টিভিটি 10Bটা আজকে আমরা বুঝবো এবং এটার সমাধান করব। এসো বন্ধুরা দেখি কি বলেছে। লেটস ফিল ইন দি বক্সেস। লেটস মানে চলো, ফিল ইন মানে পূরণ করি, দ্য বক্সেস মানে বাক্সগুলোকে। চলো পূরণ করি বা ভর্তি করি, ফিল ইন মানে ভর্তি করি, দি বক্সেস মানে বাক্সগুলোকে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে ডাউন। ডাউন মানে হচ্ছে নিচে। তাহলে তোমাকে এইভাবে দেখতে হবে আর সংখ্যা অনুসারে সেটাকে সাজাতে হবে। তারপরে এগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো কি, হাতের ছবি। কি আছে? হাতের ছবি। হাত ইংলিশ কি? হ্যান্ড। তাহলে এই এক নম্বরে রয়েছে হ্যান্ড। তাহলে এই 1 নম্বরে দেখো শুরু হচ্ছে এইচ দিয়ে, তাহলে এখানে আমরা লিখব হ্যান্ড। তাহলে বন্ধুরা হয়ে গেল হ্যান্ড মানে হাত। 3 নম্বর বা 3টা খুঁজি। 3তে এল দিয়ে শুরু। এটা কি রয়েছে? এটা একটা ঠোঁটের ছবি রয়েছে। ঠোঁট ইংলিশ হচ্ছে লিপস। তাহলে আমরা 3 এখানে ডাউন যেহেতু বলেছে মানে নিচে, তাই নিচে এরকম লিখে নেব। তাহলে এখানে লিখবো LIPS, লিপস। লিপস মানে হচ্ছে ঠোঁট। এবার 4 অর্থাৎ 4 নম্বরে কোথায় রয়েছে? এখানে দেখো একটি চোখের ছবি দেওয়া রয়েছে। চোখ ইংলিশ কি? আই। তাহলে ই দিয়ে যেহেতু স্টার্ট, তাহলে এখানে আইটা লিখে দেবো ডাউন অর্থাৎ নিচের দিকে। তাহলে বন্ধুরা হয়ে গেল EYE, আই মানে হচ্ছে চোখ। এবার 5 নম্বর ডাউনে এখানে দেখবো কি লেখা রয়েছে। এখানে দেখো আঙ্গুলের ছবি দেওয়া রয়েছে হাতে, আর ঠিক আঙ্গুলের উপরে এখানে হাতের জয়েন্ট এই জায়গাটাকে দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটাকে দেখাচ্ছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা বলি হাতের কবজি। ঠিক এই জায়গাটা দেখো বন্ধুরা, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে আমরা বলে থাকি, এই যে এই জায়গাটাকে, যেখানে তোমরা ঘড়ি পড়ো, তো এই জায়গাটাকে আমরা বলে থাকি যে রিস্ট বা হাতের কবজি। তাহলে এটার বানানটা কি? এটার বানান হচ্ছে WRIST, রিস্ট বা হাতের কবজি। সবশেষে রয়েছে দেখো এখানে 8 নাম্বারে, সেখানে রয়েছে হচ্ছে একটি মেয়ের চুলের ছবি দেখানো হচ্ছে। তাই তো বন্ধুরা, একটি মেয়ের চুলের ছবি দেখা রয়েছে 8 নাম্বার। তাহলে 8-এ চলে যাব। এখানে দেখো ডাউনের রয়েছে এইচ দিয়ে শুরু, তাহলে এখানে লিখব কি? হেয়ার। তাহলে বন্ধুরা HAIR হেয়ার, HAIR হেয়ার, হেয়ার মানে হয়ে গেল চুল। তাহলে এইগুলো হয়ে গেল ডাউন অর্থাৎ নিচে। এবার আমরা দেখব হচ্ছে অ্যাক্রস অর্থাৎ পাশাপাশি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। 2 নম্বর বা 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা নাকের ছবি রয়েছে। নাক ইংলিশ কি? নোজ। তাহলে আমরা আমাদের ওই পাজলটার ওখানে যাব এবং দেখতে পাবো কি দেওয়া আছে। দেখো বন্ধুরা, পাশাপাশি আমরা 2 নাম্বার এখানে চলে এসেছি। তাহলে এন দিয়ে শুরু, তাহলে এখানে আমরা নাক ইংলিশ লিখে দেবো NOSE। তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে লিখে দিলাম NOSE। NOSE মানে হচ্ছে নোজ, নোজ মানে হচ্ছে নাক। এরপর আমরা আবার যাবো অ্যাক্রস। বন্ধুরা দেখো 6 নাম্বারে রয়েছে একটি কানের ছবি। তাই তো, কানের ছবি। তাহলে কান ইংরেজি কি? কান ইংরেজি হচ্ছে বা কান ইংলিশ হচ্ছে ইয়ার। EAR, ইয়ার মানে হচ্ছে কান। এবং 6 পাশাপাশিতে আমরা যাব। তাহলে বন্ধুরা এই যে 6 লেখা রয়েছে, পাশাপাশিতে আমরা চলে আসলাম এবং এখানে লিখে দেবো EAR, ইয়ার। ইয়ার মানে হচ্ছে কান। তাহলে বন্ধুরা EAR, ইয়ার লিখলাম এবং এটার মানেও জানলাম যে এটার মানে হচ্ছে কান, এবং এইভাবে আমরা শেষ করলাম। সবশেষে বন্ধুরা 7 নাম্বারে গেলে তোমরা দেখতে পারবে যে দাঁতের ছবি দেওয়া রয়েছে। তাহলে 7 নাম্বারের পাশাপাশি আমরা গেলে দেখতে পারবো টি দিয়ে শুরু আর এইচ দিয়ে শেষ। তাহলে এখানে আমরা লিখব টিথ। তাহলে বন্ধুরা লিখে দিয়েছি TEETH, টিথ। টিথ মানে হচ্ছে দাঁত। তাহলে বন্ধুরা এই গেল অ্যাক্টিভিটি 10B এর সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আরও যদি ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সহজ এবং সুন্দর সমাধান আমি তোমাদেরকে পরের ভিডিওতে পাঠিয়ে দেব। বন্ধুরা আমার আসল উদ্দেশ্য হচ্ছে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো সেই ছোট্ট বন্ধুগুলোর সাথে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই বা যারা ইংরেজি বুঝতে পারছে না। তারা যদি এই ভিডিওটা পেয়ে উপকার পায় তাহলে আসলে এসো শেখাই চ্যানেলের সার্থকতা প্রকাশ পাবে। ছোট্ট বন্ধুরা আমার পাশে থেকো এবং পাশে থাকো সেই ছোট্ট বন্ধুর পাশে যার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা।